অরূপবাবু, আপনাকে আমাদের এই অজানা কথায় স্বাগত। এবং এই যে বললাম মায়ের যে পুজো, এই পুজো নিয়ে আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাছে যেটা আমরা জানতে চাই, এই যে বললাম মায়ের পুজো, এই পুজোটা মূলত মানে মূল পুজোটা যেটা হয়ে থাকে সেটা রাস পূর্ণিমার পরের শুক্রবার। এই যে রাস পূর্ণিমার পরের শুক্রবার, এই দিনটি কেন? কারণ ওই দিন তো কোনো অমাবস্যা বা বিশেষ কোনো তিথি থাকে না, তবুও প্রতি বছর দেখা যায় রাস পূর্ণিমার পরের শুক্রবারে এই পুজোটা আয়োজন হয়ে থাকে। এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। নমস্কার, জয় মা বললা। আমার মা রাস পূর্ণিমার পরে যে শুক্রবারে আমাদের পুজো হয়, সেটার মেন যেটা আমাদের কারণ আমরা জানি, আমাদের ওখানটায় শুক্রবার করে বললায় হাট বসতো। সেই হাটে একজন পান বিক্রি করতেন। সেই পানওয়ালার সঙ্গে জমিদারের ঝামেলা হয়ে যায়। তখন আমাদের গ্রামে ব্রিটিশের এক পুলিশ কর্মী ছিলেন, তার সঙ্গেও সে বিষয় নিয়ে ঝামেলা হয়। ব্রিটিশরা বললা গ্রামকে ঘেরাও করে এবং ৫-৬ জন লোককে তারা জামিন অযোগ্য মামলায় জড়িয়ে দেয়। সেই হিসাবে তারা তখন জেল খাটেন এবং তখন বললা মায়ের কাছে মানত করে যে তারা যদি সাজা থেকে মুক্তি পায়, বললা মাকে রক্ষাকারী মা হিসাবে বড় করে তারা ধুমধাম করে পুজো দিবে। সেই হিসাবে তখন ঠিক আমাদের এই রাস পূর্ণিমার আগে তারা সাজা থেকে মুক্তি পায়। আমাদের আগে পুজো হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ফলাহারি তিথিতে, কিন্তু জ্যৈষ্ঠ মাস আসতো অনেকটাই দেরি। তখন সব গ্রামবাসী চিন্তা ভাবনা করলো যে এত বড় সাজা থেকে তারা মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি, আমরা পুজোটা দেরি করবো, শুভস্য শীঘ্র। তো সামনেই আমাদের রাস পূর্ণিমা। তো পূর্ণিমার পরেই কৃষ্ণপক্ষ করছে। কৃষ্ণপক্ষ আমাদের কালী পুজোর ক্ষেত্রে শ্রেয়। সেই কৃষ্ণপক্ষ দেখে প্রথমে শুক্রবারটাও আমি কারণটা বলছি, শুক্রবারে কেন পুজো দেয়। মানে শুক্রবার, শনিবার, মঙ্গলবার এসব বাদ দিয়ে শুক্রবারে কেন? শুক্রবার আমাদের ওখানে হাট বসতো আগে থেকেই। সেই হাট বসার কারণে কিছু সংখ্যক রোগ হতো। তো সবার চিন্তা ভাবনা তখন ছিল যে আমরা যদি শুক্রবারে পুজোটা করি, তাহলে আমাদের কিছু লোকজন আসবে, পুজোটা সাড়ম্বরে হবে, ভিড়টা বাড়ানো, সামনে মায়ের পুজো হবে। সেই কারণে ওই শুক্রবার করে মায়ের রাস পূর্ণিমার পরে শুক্রবার করে পুজোটা শুরু করে।